সন্ধ্যার গধূলি লগ্নে মরুর বুক চিরে ছুটে চলছে আমাদের এই ছোট্ট গাড়িটি। সোনালি চিকচিকে হলদেটে আকাশটি দেখতে বেশ ভালোই লাগছে। দর্শক, পরিদর্শন করব সৌদি আরবের বিখ্যাত শহর জিদ্দা ও কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট। বন্ধুরা, আমরা যে সড়ক পথ ধরে গাড়ি দিয়ে চলছি এর অপর পাশে দেখা যাচ্ছে জেদ্দা শহরটি। জেদ্দা সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরে অবস্থিত। জেদ্দা শহরটি মক্কার থেকে 80 কিলোমিটার এবং মদিনার থেকে প্রায় 420 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিখ্যাত শহর জেদ্দার ইতিহাস প্রায় 2500 বছরের পুরনো। প্রথমে এটি ছিল মৎস্যজীবী ও ব্যবসায়ীদের ছোট্ট উপকূলীয় গ্রাম। ভারত, ইয়েমেন, আফ্রিকা, রোমান সাম্রাজ্যের ব্যবসায়ীরা লোহিত সাগর হয়ে এই বন্দরে আসা যাওয়া করত। আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি জেদ্দা এয়ারপোর্টে। আমরা রোবোটিক মেট্রোতে করে এয়ারপোর্টের ভেতরে যাচ্ছি। জেদ্দা এয়ারপোর্টের এই অসাধারণ মেট্রোটি সম্পূর্ণ রোবোটিক যান্ত্রিকভাবেই চলাচল করে। দর্শক, রোবোটিক মেট্রো থেকে নামার পরে জেদ্দা এয়ারপোর্টের ভেতরে যেতেই দেখছি যে বিশাল বড় অবকাঠামো। সৌদি সরকার 2030 ভিশনকে কেন্দ্র করেই এত বড় অবকাঠামো তৈরি করেছে, অসাধারণ। তো দর্শক, আমরা এখন জেদ্দা এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনে রয়েছি। ইমিগ্রেশনটা যেভাবে সৌদি সরকার সাজিয়েছেন অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন। কৃত্রিম কিছু খেজুর গাছও এখানে রয়েছে। তো একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক, জেদ্দা ইমিগ্রেশনের ডান পাশটিতে রয়েছে টিকিট কাউন্টার, বাম পাশেও রয়েছে টিকিট কাউন্টার। একদম সামনের দিকটাতে ভাসমান স্ক্রিনে বিমানের রুট উঠানামা করছে। আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাওয়ায় আমরা লাগেজটা বুকিং দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করব। জেদ্দা এই এয়ারপোর্টটি 2023 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। 2023 সালের পরে তুরস্কের ইস্তাম্বুলের বিমানবন্দরটি সবচেয়ে বড় হওয়ায় জেদ্দা এয়ারপোর্টটি 2 নম্বরে চলে আসে। আমরা লাগেজ বুকিং দেওয়ার পরে বোর্ডিং পাস সংগ্রহ করে এখন একটু ঘুরে দেখব। বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছি বড় একটি শপ। এই শপের মধ্যে আন্তর্জাতিক মানের কিছু চকলেট রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, বিভিন্ন রকমের দুধ রয়েছে, বিভিন্ন পণ্য এখানে পাওয়া যায়। আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। তবে এখানে বাইরের থেকে কস্ট অনেক বেশি। দর্শক, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর অন্যতম সৌন্দর্য হলো এই চলন্ত এক্সিলেটর। এটা আমাদের বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্ট 3rd টার্মিনালেও নতুন করে সংযোজন করা হয়েছে। এক্সিলেটরে উঠে তো দেখছি বেশ ভালোই লাগছে। এরকম এক্সিলেটর আর নীলাভ লাইটিং গুলো সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিচ্ছে, যা দেখে সত্যি মুগ্ধ হচ্ছি। দর্শক, ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্টে দুর্ঘটনার কোনো সম্ভাবনা যখন দেখা যায় তখন একটি সিগন্যাল শুনতে পাওয়া যায়। এরকম সিগন্যাল যখন আপনি শুনবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই বড় কোনো আগুন অথবা বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখছি ওখানে কি রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য জেদ্দা এয়ারপোর্টে চলন্ত এক্সিলেটর অনেকগুলোই ফিট করা হয়েছে, সেটাই দেখছি। আপনার আর্লি ফ্লাইট টাইম হয়ে গেছে, তো আপনি ফ্লাইটে যেতে পারছেন না রোগী হওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে, চলন্ত এক্সিলেটরে উঠলেন আপনি সুন্দর করে, আপনি দ্রুত যেতে পারলেন এবং আপনার সময়টাও অনেকটা বেঁচে গেল। এক্সিলেটরে যে গ্লাসগুলো ফিট করা হয়েছে এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে চাকাগুলো ঘুরছে। এরপরে এক একটা এক্সিলেটর অনেক লম্বা করে তৈরি করা হয়েছে। জেদ্দা এয়ারপোর্টে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, সাজানো গোছানো। দর্শক, আপনি পারফিউমের বড় ভক্ত অথবা ইন্টারন্যাশনাল মানের আপনি আতর ব্যবহার করতে চান, তাহলে জেদ্দা এই শপ থেকে আপনি আতর ক্রয় করতে পারবেন। আরও অন্যান্য পণ্য এখানে রয়েছে।
বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে হাতের ডান পাশে একটি চমৎকার মসজিদ রয়েছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এখানে পড়া যায়। ইমাম সাহেবও রয়েছেন। মসজিদটির ভেতরে বেশ সুন্দর ও পরিপাটি। বন্ধুরা এখানে যেটা আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে আরবদের তেলাওয়াতগুলো খুব শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত তারা করে থাকেন। তাদের চমৎকার কণ্ঠে তেলাওয়াতগুলো শুনলে অবশ্যই মনটা ভরে যায়। একদম সামনের দিকটাতে দেখতে পাচ্ছি যে চেকার মেশিন, এখানে A48 এবং 50 লেখা রয়েছে। আমরা এর ভিতর দিয়ে যাব। টিকিট ও বোর্ডিং পাস সংগ্রহ করার পরে হ্যান্ড লাগেজ নিয়ে যখন আপনি যাবেন তো হ্যান্ড লাগেজ পাশে দিয়ে দিবেন, আর আপনি ভিতর দিয়ে প্রবেশ করলেই অটোমেটিক চেক হয়ে যাবে। চেক করার সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে সবুজ বাতির জায়গায় নিশ্চয়ই লাল বাতি জ্বলবে। দর্শক আমরা ঘুরতে ঘুরতে জেদ্দা এয়ারপোর্টের একদম শেষ প্রান্তটায় চলে এসেছি। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের দৃশ্যগুলো চমৎকার করে দেখা যায় এবং বড় বড় বিমানগুলো এখানে ওঠানামা করছে সেটাও সুন্দর করে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা অপর পাশটা দেখতে দেখতে সামনে এগিয়ে যাই। ফ্লাইটের অ্যানাউন্স চলছে। বন্ধুরা ফ্লাইট টাইম হয়ে যাওয়ায় জেদ্দা বিমানবন্দরের ভিজিটিং পর্ব এখানে শেষ করছি। তো আমাদের ব্লগগুলো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।